পরিবার সঞ্চয়পত্রে যারা ৭,৫০,০০০ টাকা বিনিয়োগ করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে পরিবার সঞ্চয়পত্র সবচেয়ে বেশি নিরাপদ এবং মোটামুটি ভালো মুনাফা দিচ্ছে এই পরিবার সঞ্চয়পত্রে। আপনারা যারা ৭,৫০,০০০ টাকা বিনিয়োগ করতে চান তাহলে প্রতি মাসে এই ৭,৫০,০০০ টাকায় কত করে মুনাফা দিচ্ছে এবং কাদের জন্য এই সঞ্চয়পত্রটি বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। বাংলাদেশের মধ্যে যে 4 প্রকারের সঞ্চয়পত্র পাওয়া যায় তার মধ্যে পরিবার সঞ্চয়পত্র অন্যতম। তবে পেনশন ও সঞ্চয়পত্রে এর চেয়ে বেশি মুনাফা দিয়ে থাকে। সেক্ষেত্রে পেনশন ও সঞ্চয়পত্র সকলে বিনিয়োগ করতে পারবেন না। পরিবার সঞ্চয়পত্রে কিছু মূল্যমান রয়েছে, যেমন আপনি সর্বনিম্ন 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ এইভাবে করে আপনাদেরকে ক্রয় করতে হবে এবং এই সঞ্চয়পত্রগুলো জেলা সঞ্চয় ব্যুরো অফিস, জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং বাংলাদেশ ব্যাংকের শাখা থেকে বর্তমানে বন্ধ করা হয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে পেয়ে যাবেন, পোস্ট অফিসে পেয়ে যাবেন। বাণিজ্যিক ব্যাংক বলতে অনেকেই প্রশ্ন করেন, যেমন সোনালী, অগ্রণী, জনতা, সরকারি যে কোনো ব্যাংকে পেয়ে যাবেন। শুধুমাত্র ইসলামী শরীয়ভিত্তিক পরিচালিত যে সমস্ত ব্যাংক রয়েছে এগুলো বাদ দিয়ে বাকি ব্যাংকগুলোতে আপনারা সঞ্চয়পত্রগুলো কিনতে পারবেন। পরিবার সঞ্চয়পত্রটি মূলত 5 বছরের জন্য হয়ে থাকে, তবে আপনি চাইলে 1 বছর পরে ভাঙালে সেক্ষেত্রে লাভের পরিমাণ অনেক বেশি প্রদান করা হবে। যেমন 1 বছর পরে ভাঙালে 9.81% হারে লাভ দিবে। সেটা হচ্ছে আপনি যদি 7,50,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত হলে এই ঋণ। আর যদি 7,50,000 টাকার উপরে যায় তাহলে 9.72% হারে আপনাদেরকে মুনাফা দিবে। টাকার পরিমাণ যত বেশি হবে মুনাফার পরিমাণ কমে যাবে। এটা হচ্ছে সঞ্চয়পত্রের নিয়ম। 2 বছরের জন্য যদি আপনি ধরেন 5 বছরের জন্য ক্রয় করলেন কিন্তু 2 বছর পরে ভাঙাতে চান, সেক্ষেত্রে 10.29% হারে মুনাফা দিবে। 3 বছর সম্পূর্ণ হলে 10.80, 4 বছর সম্পূর্ণ হলে 11.35 আর সম্পূর্ণ 5 বছর মেয়াদি যদি করেন 11.93% হারে আপনাদেরকে মুনাফা দিবে। শুরু থেকে আপনাদেরকে 11.93% হারেই মুনাফা দিবে। যখন মেয়াদকাল শেষ হওয়ার আগে ভাঙাবেন তখন এখানে যে বছর ভিত্তিক লাভের পরিমাণ দেখানো হয়েছে এই নিয়মে আপনাদেরকে মুনাফা দিয়ে বাড়তি যে টাকাটা আপনাদেরকে দেওয়া হবে সেটা আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। একটা বিষয় বলে রাখি, পরিবার সঞ্চয়পত্র কিন্তু সকলেই কিনতে পারবে না, এটা মাত্র মহিলাদের জন্য করা হয়েছে। তবে মহিলা পুরুষ উভয় ক্রয় করতে পারবেন যদি বয়স 65 বছরের ঊর্ধ্বে হয় তাহলে। পরিবার সঞ্চয়পত্রের মুনাফার টাকা প্রতি মাসে মাসেই দেওয়া হবে। আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট লিংক করে দিবেন যে কোনো ব্যাংকের। সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে আপনার নির্দিষ্ট তারিখে টাকাটি ডিপোজিট করা হবে, সেখান থেকে আপনি তুলে নিতে পারবেন। ওকে, এবার আসি 7,50,000 টাকায় প্রতি মাসে কত টাকা করে মুনাফা পাবেন। যেহেতু 5 বছর মেয়াদী, শুরু থেকে আপনাদেরকে যে মুনাফা প্রদান করা হবে প্রতি মাসে 7,456 টাকা 25 পয়সা করে দেওয়া হবে। তবে যেহেতু 5 লক্ষ টাকার উপরে গেলে এই সঞ্চয়পত্রগুলোতে 10% হারে উৎসকর কেটে নিবে। 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার বিনিয়োগের পরিমাণ হয় তাহলে উৎসকর হিসেবে 5% কেটে নেবে। যেহেতু আমরা এখানে 7,50,000 টাকা বিনিয়োগ করব, তাই আমাদের উৎসকর কাটা হবে 10%। 10% মানে প্রতি মাসে 745 টাকা 62 পয়সা করে আপনার এই লাভের টাকা থেকে কেটে নেওয়া হবে। ট্যাক্স কাটার পরে আপনি প্রতি মাসে পাবেন 6,710 টাকা 62 পয়সা করে প্রতি মাসে আপনাদেরকে এভাবেই দেয়া হবে। কিন্তু আপনি যখন 1 বছর পরে ভাঙাবেন তখন ট্যাক্স কাটার পরে 5,518 টাকা 12 পয়সা দিবে। যদি 2 বছর সম্পূর্ণ হয় তখন আপনি পাবেন 5,788 টাকা 12 পয়সা করে এবং 3 বছর সম্পূর্ণ হলে 6,075 টাকা দিবে। আর যদি সম্পূর্ণ 4 বছর কমপ্লিট হয় 6,384 টাকা 37 পয়সা করে দিয়ে বাড়তি যে আপনাদেরকে টাকা দেওয়া হবে সেটা আপনার মূল টাকা থেকে অর্থাৎ 7,50,000 টাকা থেকে কেটে রেখে দেওয়া হবে। এভাবেই মূলত সঞ্চয়পত্রের মুনাফার টাকা হিসাব করা হয়। 7,50,000 টাকা যারা বিনিয়োগ করবেন তারা এই হারেই আপনাদেরকে মুনাফা দেয়া হবে। তো আপনারা যদি এই সঞ্চয়পত্র ছাড়াও বাকি যে 3টা সঞ্চয়পত্র রয়েছে এখানে কত টাকা বিনিয়োগ করতে চান বা কোন বিষয়টি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।